হোমিও বন্ধুরা, অত্যন্ত খুশির সংবাদ। আমাদের এই ভাই উনি কিডনি পাথরে কষ্ট পাচ্ছিল, তীব্র থেকে তীব্র প্রস্রাবের প্রচুর জ্বালা পোড়া ছিল এবং ব্যথায় অস্বাভাবিক কষ্ট পাচ্ছিল। কষ্টের বিবরণটা একটু শুনবো ওনার পর থেকে। ওনার যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আমি রিপোর্ট অনুযায়ী একটু দেখানোর চেষ্টা করব যে উনি তিনটে পাথরে কতটা কষ্ট পাচ্ছিল। ওনার যে স্টোন অফ অ্যাবাউট 8.6 মিলিমিটার, তারপরেরটা আছে 6.5 মিলিমিটার এবং পরেরটা আছে 4.4 মিলিমিটার। ওনার তীব্র ব্যথা ছিল, যা সহ্য করা যেত না। ওনার অন্ডকোষ পর্যন্ত ব্যথাটা ছড়াই পড়তো। এখন আপনি ওই আমার কাছে আসার আগে যে ব্যথাটা পাচ্ছিলেন, সেই ব্যথাটা কেমন ছিল, কেমন অনুভব করছিলেন, আর আমার ওষুধ খেয়ে কেমন আছেন একটু বলুন। আমার ব্যথাটা আগে উঠছিল, আমি যেগুলো বরিশাল গেছি আমি থাকতে পারিনি, আমি বাঁচবো না মনে করছি যে এইবারে আমার জীবন শেষ। তারপর আমি বরিশাল চিকিৎসা করছি। চিকিৎসা করার পর আমি মানুষের কাছে শুনছি যে এই জায়গায় আসলে সুস্থ হয়, ভালো হয় বা পাথর পড়ে যায় হোমিওপ্যাথির মারফতে। আসার পর আমি চিকিৎসা লইছি। চিকিৎসা লওয়ার পরে আমার ব্যথা কমছে। এই 3 মাস আমি কোর্স ব্যবহার করতে আছি। 3 মাসের মধ্যে আমার কোনো ব্যথা ওঠে না ওঠে না। আজকে হঠাৎ করে এই 3 মাস কাছাকাছি, সপ্তাহ 2 বাকি আছে, তার মধ্যে আমার পাথর পড়ছে। ঠিক আছে, পড়ার পরে আমি আজকে আবার ডাক্তারের কাছে আসছি এবং দেখাইছি যে পাথর পড়ছে, নিয়ে আসছি পাথরটা সে নিয়ে আসছে। দেখুন পাথরের পরিমাণটা, এই পাথরটা একদম স্বাভাবিকভাবে পড়ে আসছে এবং পাথরটা যাওয়ার আগে তার বেশ ব্যথা হচ্ছিল। পাথরটা পড়ে যাওয়ার পরে একদম স্বাভাবিক জীবন। যারা হোমিওপ্যাথি পছন্দ করে না, হোমিওপ্যাথিতে রোগ ভালো হয় না, হোমিওপ্যাথিতে পাথর বের হয় না, তাদের জন্য এই ভিডিও করা। অর্থাৎ আপনারা হোমিওপ্যাথিকে বুঝুন, হোমিওপ্যাথি ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করুন যারা প্রকৃত হ্যানিম্যানের আদর্শ মেনে ট্রিটমেন্ট করছে। আমি হ্যানিম্যানের আদর্শ মেনেই ট্রিটমেন্ট দিছি। আমি তারিখটা দেখাবো যে 25/2/26 থেকে আমি ট্রিটমেন্টটা শুরু করছি ওনাকে। আজকে হচ্ছে 18/5/26, অর্থাৎ প্রায় 3 মাস, 2 মাস 21 দিন। এর মধ্যেই পাথরটা বেরিয়ে গেল এবং বড়টা বেরিয়ে গেছে, বাকিগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে আশা করি, এবং সেটা অল্প টাইমের ভিতর। যে দেখুন পাথরটা কত বড়, যেটা ভাবা যায় না। জয় হোক হোমিওপ্যাথির, জয় হোক হ্যানিম্যানের, জয় হ্যানিম্যান।